হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সোমবার। আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজ দুদিন অসুস্থ থাকায় তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি। তো আজকে আমার একটা ছোটোবেলার বান্ধবী আসছে, তো মেদিনীপুরে বাজার করতে, যেহেতু আমি মেদিনীপুরেই থাকি, খড়গপুর থেকে আসছে। তো ওর সাথে একটু দেখা করতে যাব, প্রায় 2 মাস পরে আসছে। আর দুদিন শরীর অসুস্থ থাকায় ব্লগ কী করবো ওই জন্য বুঝতে পারছিলাম না, তো ব্লগও করিনি। তো এখন বাজতে চললো প্রায় সকাল 12, সকাল নয়, এখন প্রায় দুপুর 12টা। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি, তো দেখতে থাকো। আর কোথায় যাব না যাব তোমরাকেও নিয়ে যাব, তো চলো। তো আমি বেরিয়ে গেছি, আর বাইরে ভীষণ রোদ বন্ধুরা, ভীষণ রোদ। তো চলো অটোতে উঠে আবার, তো আমি এদিকে অটোতে উঠে গেছি টোটোতে। আর এইদিকে দেখো বন্ধুরা, আমি বড় বাজারে পৌঁছে গিয়েছি। আর বড় বাজারটায় আজকে পুরো ফাঁকা খাঁ করছে, কেননা এত রোদ্দুর যে বলার নেই। ওই জন্য বড় বাজারটা পুরো ফাঁকা। আর আজকে যেহেতু সোমবার, সেহেতু ফাঁকা হওয়ারই কথা। আর আজকে মনে মনে একটা খুব ইচ্ছে আছে। এদিকে জামাটা দেখো খুব সুন্দর লাগছে। আর শাড়ির ভেতর, কাঁচের ভেতরে যে শাড়িগুলো টাঙানো ছিল, ওগুলোও খুব ভালো ছিল আজকে। তো আজকে যেহেতু সোমবার, আজকে বাবা মহাদেবের জন্য একটা জিনিস নেওয়ার খুব ইচ্ছে আছে। দেখা যাক কত দূর কী করতে পারি। আর বড় বাজারে এলেই যতই যাই কিছু থাকুক, তবু মনে হয় যে এটা নেব ওটা নেব। একটা যেন নেশা, দেখলেই মনে হয় যে না এটা নিতে হবে। আর এইরকম একটা ব্যাপার। তো আমার মধ্যে তো এরকমই হয়। যারা যারা বড় বাজার মেদিনীপুরে যাও, তাদের কি সবারই এরকম মনে হয় কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আর ওই যে বান্ধবী আসছে, ও টুকিটাকি বাজার করার জন্যই আমাকে ডেকেছে। যেহেতু মেদিনীপুর থেকে অনেকটা দূরে, বলতে খড়গপুরেই থাকে, তো ওই জন্য, আমি যেহেতু মেদিনীপুরেই থাকি, তো ওই জন্যই আমাকে ও ডেকেছে। আর কিছু বাজার করার জন্য। তো আমরা, ও আমার স্কুল ফ্রেন্ড। আমরা স্কুল যখন পড়তাম তখন তো আর অতটা শপিং করতাম না। আর কলেজ থেকে আমরা মাঝে মধ্যে, যেহেতু আমরা অনেক দূরের কলেজে পড়তাম, কিন্তু যেহেতু মেদিনীপুরে টিউশন পড়তাম, সেহেতু আমরা কলেজ থেকে বা ইউনিভার্সিটিতেও এর সাথেও আমি পড়েছি। কলেজ, ইউনিভার্সিটিতে কত বড় বাজারে এসেছি বন্ধুরা, কত শপিং করেছি। তখন হয়তো এতটাও আর্থিক সচ্ছলতা ছিল না, কিন্তু তারই মধ্যে আমরা খুবই আনন্দে থাকতাম। আর এখনও ওই, মানে আমরা 3 জনের জুটি ছিলাম। একজনের বিয়ে হয়ে গেছে, ও কলকাতাতে থাকে, তো তাকে খুব মিস করি। আর আমি এখন, আমরা কিন্তু একদমই আনন্দ করতে ছাড়ি না। আর এই দেখো বন্ধু, এই যে শাড়িটা, ও কিছু পিওর সিল্ক দেখছিল ভুতড়াতে। তো এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর, যে তেমন কোনো আহামরি দাম তা নয়, তবু এই শাড়িটা দামের তুলনায় খুবই সুন্দর। ও এই শাড়িটাই নিয়েছে। আমি বললাম যে এই শাড়িটা নিতে, আর ও বারবার পিঙ্কটার দিকে দেখছিল, কি জানি ওর পিঙ্কটা পছন্দ হচ্ছিল কি না। তো আমাদের এখানে শাড়ি টাড়ি নেওয়া হয়ে গেছে। তো বিলিং করে আমরা এই যে বেরিয়ে গেছি। আর বাইরে ভীষণ রোদ, ভীষণ রোদ। আর আমার অবস্থা দেখো বন্ধুরা এই রোদে। তো কিছু করার নেই, এইভাবেই রোদে আমাদের সব দিনই আমরা এইভাবে ঘুরে আসছি। তো এখানে কিছু স্টিলের বাটি দেখছি নেবে বলে, এই বড় বাজারে হোলসেলার দোকানে। তো এখানে মানে জিনিস ওজনে সব পাওয়া যায়। আর এখানে খুব ভালো, মানে একটু অন্যান্য বাজারের তুলনায় একটু দাম কমে পাওয়া যায়। তো এখানে নেওয়া হয় যেতে। আর এই যে আমি মহাদেবের জন্য বলেছিলাম, এই যে ঘটি, তো এটাই দেখছি, দেখি কীরকম কি নেই। তো এখানে আমাদের নেওয়া হয়ে গেছে। এদিকে দেখো বন্ধুরা, ও একটা মামা আর্থের ফেস ওয়াশ নিয়েছে, আমাকে দেখাচ্ছিল যে কুন্তলা দেখ এগুলো নিয়েছি, আর একটা লোটাসের সিঁদুর নিয়েছে। তো আমাকে দেখালো যে এই দুটো নিয়েছি। আমি বললাম যে লোটাসের সিঁদুরটা কীরকম দাম পড়লো। তো ও বললো যে প্রায় 170 টাকা। তো এরপর এর উপরে ডিসকাউন্ট দিয়েছে কিনা তা আমি জানি না। তো আর আমি হিমালয়ার ফেস ওয়াশই ইউজ করি, আমার অন্য কিছু
অতটা মুখে শ্যুট করে না। আর এইদিকে দেখো বন্ধুরা, আমরা বিরিয়ানি খেতে চলে এসেছি। আমরা দুজন একসাথে দেখা করব, বিরিয়ানি খাবো না তা তো হতে পারে না। তো আমরা বিরিয়ানি লাভার, বিরিয়ানি খেতে চলে আসছি। তো খাওয়া দাওয়ার পরে এখানে এই যে বলেছিলাম ও একটা পলা নেবে বলেছিল, পাতের উপরে চওড়া পলা। তো তেমন একটা পছন্দ না হওয়াতে ও এমনি পলা দেখছিল, তো তেমন একটা পছন্দ হলো না, তার জন্য আর নেয়নি। আর একটা গলার চোকার নেবে বলেছিল। তো ফাইনালি এই দেখো বন্ধুরা, গলার চোকারটা খুব সুন্দর লাগছে ডিজাইনটা। আর কিছু ওর ব্লাউজ কাট আর শাড়ির ফলস পিকও করতে দেওয়া ছিল, তো ওটাই নিতে চলে জিনিসগুলো নিয়ে ও এই যে দুটো শাড়ির ফলস পিকও করতে দেওয়া ছিল। তো শাড়িগুলো খুব সুন্দর লাগছে দেখো, এগুলো ছেলে আমার সঙ্গে এসে নিয়েছিল। তো আর এইদিকে ঘরে এসে একটু রেস্ট নিচ্ছি টাটা করে। মনটা যদিও খুব একটা টানছিল না যে দুজনে ছাড়াছাড়ি হয়ে থাকি, তবুও আর কি যে যার ঘরে সে তার থাকতে হবে। আর এদিকে বসিয়ে দিয়েছি আমি রাত্রের জন্য ভাত আর একটু আলু পোস্ত, আর তোমাদের দাদাভাই একটা ডিম ভেজে দেব, এটাই ভাবছি। আর এই দিয়ে আমাদের রাত্রের ডিনারটা হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের মধ্যে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিম।